জল ভালা ভাষা, মানুষ ভালা চাষা, এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় টানা দ্বিতীয়বারের মতো পালিত হলো খনার মেলা। বিদুষী নারী খনার বচনের তাৎপর্য কৃষক ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই চৈত্র সংক্রান্তিতে এর আয়োজন করেছে মঙ্গল ঘর পরিষদ। দিনব্যাপী গান, পালা, কিচ্ছা সহ কৃষি নির্ভর কৃষ্টির নানান দিক তুলে ধরেন লোকায়ত শিল্পীরা। বাড়ির উঠোনে গানের পরশা, পালা গান, গীত আর বাউল গানের এই আসর বসেছে নেত্রকোনার কেন্দুয়ার প্রত্যন্ত গ্রাম আঙ্গারোয়ায়। চৈত্র সংক্রান্তিতে টানা দ্বিতীয়বারের মতো খনার মেলা আয়োজন করেছেন মঙ্গলঘর পরিসর। আয়োজকরা জানান, কৃষির চাষবাস পদ্ধতি, জ্যোতিষশাস্ত্র আর গ্রামীণ জীবন নিয়ে খনার উপদেশ বাণী নতুন প্রজন্মের মাঝে পরিচিত করতেই এই আয়োজন। রবিবার ভোর থেকে শুরু হওয়া এই লোকায়ত পরিবেশনা চলে রাতভর। বছরে একটা মিলন, ওই মিলনেই আমাদের খনার মেলার মিলনটা আয়োজন করছি। প্রকৃতিকে প্রাধান্য দিয়ে কিন্তু সব ধরনের কাজকর্ম করে আসছি, ঘর গৃহস্থালির কাজ, সংসার জীবনের কাজ, কৃষি। খনার বচন যুগ যুগ খনার জিব্বা কাটার পরও কিন্তু মানুষ বহন করে এনেছে। এখন খনা আরো বেশি দরকার, কারণ মানুষের সাথে মানুষের সরাসরি দেখা হওয়ার আছে। বিদুষী নারী খনার বচন সমৃদ্ধ সমাজ ও কৃষির অনেক নতুন বিষয় জানতে দূর দূরান্ত থেকে মেলায় আসেন দর্শনার্থীরা। জল ভালো ভাষা, মানুষ ভালো চাষা। তো এই যে খনারগুলোর বচন, সেগুলো যুগ যুগ ধরে সত্য। আমাদের কৃষকের জীবনযাপনের যেমন সত্য, আমাদের জনজীবনের, আমরা সাধারণ মানুষ যারা আছে জীবনযাপনের জন্য সবকিছুর ক্ষেত্রেই সত্য। গ্রামে একটা প্রবাদ আছে, 16 চাষে মূলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা যদি আবাদ করতে হয় তাহলে 16টা চাষ করতে হয়। ধারণা করা হয়, বঙ্গে পাল সাম্রাজ্যের শাসনামলে আবির্ভাব হয়েছিল খনার। গণনা করে খনার দেয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে তাকে দশম রত্ন হিসাবে আখ্যা দেন রাজা বিক্রমাদিত্য। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।